বাড়িতে আমি যেদিন হোস্টেলে আসবো ঠিক তার আগের দিন রাত্রে বাবা বাড়িতে জাল দিয়েছিল পুকুরে। তো সেখানে একটা পড়েছিল বড় কাতল, সেই ভিডিও তো আমি ফেসবুকে ছেড়েছি, অনেকে হয়তো দেখেছো। তো সেটাকে বাবা জাবিয়ে রেখে দিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখা গেল যে মাছটাকে মা ভালো করে এখানে কেটে নিচ্ছিল। কিন্তু সেদিন আমার সোমবার ছিল, আমি খেতে পারিনি, তার জন্য নিয়ে চলে এসেছিলাম। মা ভালো করে মাছটা ভেজে আমাকে দিয়ে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এর জন্য কিন্তু আর বেশি কিছু মশলা একদমই লাগবে না। আর এই যে বাটিটা দেখছো খালি বাটি, এটা মোটেও খালি থাকবে না। এটাতে আমি এখন দিয়ে দেব সর্ষের গুঁড়ো, কারণ এখন আমি রান্না করব একদম সর্ষে দিয়ে কাতল মাছের ঝাল। যার জন্য ভাজা মাছটাকে আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিচ্ছি। কারণ আপনাদের ঘরেও বাড়িতে যদি বাসি মাছ থাকে এভাবে সেটাকে ভালো করে ভেজে এইভাবে রান্না করতে পারো। তো বাটিতে আমি দিয়ে দেবো এখানে 3-4 চামচ সরষে গুঁড়ো, কারণ যেহেতু এটা মেনলি সরষেরই হচ্ছে, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষে গুঁড়ো থাকছে, সেহেতু সরষেটাকে একটু ভালোভাবে দেবে। আর যদি বেটে নিতে পারো তো কোনো কথা থাকে না, কিন্তু কি বলবো, আমার কাছে তো বাটনি নেই, মিক্সি আছে, সেটাতে বেটে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে গুঁড়োটা অনেকটা ছিল। আর সত্যি কথা ভাবতে কি, আমরা তো কোনো জিনিস একটু নষ্ট করতে চাই না। আর আমি ভাবলাম সরষে গুঁড়োটা অনেকদিন থেকে আমি সরষেটাকে গুঁড়ো করেই রেখেছি, তো সেটা তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, সেটা দিয়ে এখন রান্নাটা করে নিই। আর আমার কাছে একদম হাতে টাইম ছিল না, যেহেতু আমাকে আবার ডিউটি যেতে হবে। সেই কারণে আমি কি করেছি, এটাতেই জল গুলে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে, কারণ না হলে তেতো হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, পেঁয়াজটাকে এই কুড়নি দিয়ে কুড়ে নেবো, কারণ এখনো মিক্সি বের করার আমার কাছে একদম টাইম নেই। আর এখানে দেখতে পাচ্ছ ঘ্যাস ঘ্যাস করে এখানে পেঁয়াজটাকে আমি পুড়ে নিচ্ছি। এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, আমাদের জীবনটাও ঠিক এইভাবেই চূর্ণ বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। মানে ওই সংসারে চাপে পড়ে জীবনটা যেমন হয় না, ঠিক সেইভাবে খেচখ্যাচ করে বেরিয়ে যাচ্ছে। আহা, জীবনটা যদি এইভাবে কেটে যেত। হ্যাঁ, না আমি চাই না আমার জীবনটা এভাবে কাটুক। তোমরা কি চাও বলো, তোমাদের জীবনটা ঠিক এইভাবে চূর্ণিতে ছুঁড়ে ছুঁড়ে যেভাবে কাটছে যাবে কাটুক? না, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবকিছুই আমি করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর আমার ছোট্ট কড়াইটা বের করার আমার কাছে টাইম নেই, এটা আমার বড় আর পুরনো কড়াই, তো এটাতেই আমি রান্না করছি। আর তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু আর কোনো মশলা নেই, তার জন্য আমাকে পেঁয়াজ কুচিটাকে খুব অল্প করে অল্প আঁচে, মানে বলতে পারো ইন্ডাকশনের হিটটাকে খুব কমিয়ে অল্প হিটে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা যখনই দেখছো একটু কষে কষে আসছে ওপর, তখন মনটা ভাবলো কি দেবো কি দেবো কি দেবো। ইস, হঠাৎ করে মনে পড়ে গেল যে দিতে হবে, দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। বাস, এটাই। তারপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দেওয়ার পরে সেটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি। হ্যাঁ, টমেটোটা আমি পরে অ্যাড করেছি, তোমরা সবাই জানো আমার টমেটো খেতে খুব ভালো লাগে। আর সরষের ঝালে তোমরাও টমেটো দিয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো হয়। কারণ আমি দেখি না খুব সচরাচর সরষেতে টমেটো দিতে কাউকে, তবে করে রেখো একবার, খুবই ভালো লাগবে। আর এখানে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু এখানে আলু নেই কিছুই নেই, তো জলটা অল্প পরিমাণ দিলেই হবে। তো দেওয়ার পরে সেটাকে আমি দিয়ে দেবো ঢাকনা, ওই একবার বলক ওঠা পর্যন্ত। তো ঢাকনা দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ ভালো করে বলক উঠেছে, মশলাটা আমার জলের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দেবো এখানে আমার মাছগুলো। এতগুলো কাতল মাছের মাঝখানে দেখতেই পাচ্ছ একটা মাছ কি যেন আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কই মাছ, যেটা পড়েছিল আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে, কারণ বাবা জানে আমি কই মাছ খেতে খুব ভালোবাসি, সেই কারণে। আর সরষের বাটার যে, মানে সরি, সরষে গুঁড়োটার যে আমি জলটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাদ বাকি সরষে তার যেটা খোনা রয়ে গেছে ওটাকে আমি ফেলে দিয়েছি, ওটা দিলে কিন্তু তেতো লাগে, একদম দেবেন না। আর এখানে মোটামুটি আমার রেডি। আর সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখতেই পাচ্ছ যে ভিডিওর আলোর কোয়ালিটিটা কেমন। তো এটা এইরকমই মেনলি। তো এটা দেখতে পাচ্ছ যেটা, এটা ফ্ল্যাশ, ফোনের ফ্ল্যাশ দিয়ে এই আলোটা এসেছে। বাইরে এতটাই বৃষ্টি হয়ে গেছিল যে ঘর পুরো অন্ধকার হয়ে গেছিল। আর আমার কাছে সেরকম সেটআপ নেই যে উম খুব অন্ধকারেও একদম পরিষ্কার দেখাবে। যাই হোক, তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো।